হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নমিতার রান্নাঘর। আজ আমি একটা স্বাস্থ্যকর চিকেন রেসিপি শেয়ার করছি। এটা একদম কম তেল আর একদম কম মশলা দিয়ে আমি চিকেনটা বানিয়েছি। এটা রুটি, পরোটা, লুচি এসবের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে, কেন কি এটা পুরো একদম কষা কষা করেছি, গ্রেভি রাখিনি। এই চিকেন রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি 750 গ্রাম চিকেন, নুন, হলুদ, গোলমরিচ পাউডার, এখানে নিয়েছি লেবু, ধনেপাতা, কাঁচা লঙ্কা বাটা, রসুন আদা বাটা, আর নিয়েছি কুচনো পেঁয়াজ। প্রথমে আমি চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে নিলাম, দিচ্ছি হলুদ, এবার আমি এর মধ্যে অ্যাড করছি গোলমরিচ পাউডার। এখানে আমি 1.5 টিস্পুন গোলমরিচ পাউডার দিয়েছি। এর মধ্যে রয়েছে ধনেপাতা আর লঙ্কা বাটা, 6খানা কাঁচা লঙ্কা ধনেপাতার সঙ্গে পেস্ট করে নিয়েছি। এখানে আছে আদা রসুন বাটা, আমি এখানে 2 টেবিল স্পুন আদা রসুন বাটা অ্যাড করলাম। আর এর সঙ্গে অ্যাড করছি লেবুর জুস। আমার এখানে লেবুগুলো জুস কম ছিল বলে আমি 3টে লেবু নিয়েছি। যদি বড় জুস আলা লেবু হয় তাহলে 2টো নিলেই হয়ে যাবে। লেবুর জুসটাও এর সঙ্গে নিয়ে সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে আমি এটা ওভারনাইট ম্যারিনেট করে রেখেছিলাম। তিন 4 ঘন্টা রাখলেও হয়, আমি ওভারনাইট রেখেছিলাম। এবারে আমি রান্নাটা আমি সাদা তেলে করেছি, সর্ষের তেলও করা যায়, আমি সাদা তেলে করেছি। আমি এখানে 1 টেবিল স্পুনের মতন দিয়েছি সাদা তেল, মানে রিফাইন অয়েল, আর তার সঙ্গে অ্যাড করেছি 1/2 টিস্পুন ঘি। এটা দিয়ে কিন্তু আমি পুরো রান্নাটা করব। এর মধ্যে না কোনো এক্সট্রা তেল বা দই কিচ্ছু ইউজ করিনি, বা বাটার কিচ্ছু ইউজ করিনি। এবারে আমি কুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। একদম কমিয়ে ঢেকে ঢেকে আমি পেঁয়াজটা ভাজবো। এর মধ্যে নুন দিয়ে দিয়েছি, এই কারণে কমিয়ে ঢেকে ঢেকে ভাজবো, কেন কি আমি কিন্তু অয়েল একদম কম ইউজ করেছি। দেখো, পেঁয়াজ প্রায় ফ্রাই হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে যে ম্যারিনেট করা চিকেনটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। একদম কম সময়ে রান্নাটা হয়ে যাবে, কেন কি অনেকটা টাইম ধরে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে। যেহেতু তেলটা একদম কম ইউজ করেছি, সেই জন্য কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোতে রেখে কমিয়ে কমিয়ে রান্নাটা করতে হবে। রান্নাটা যখন হয়ে যাবে, পুরো ভালো করে কষানো হয়ে যাবে, তখন কিন্তু তেলটুকু অটোমেটিক বেরিয়ে আসবে, আর খেতেও কিন্তু খুবই টেস্টি হবে। দেখো, কমিয়ে ঢেকে ঢেকেই আমি করেছি রান্নাটা। কিছুক্ষণ পর পর ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। অনেকটাই হয়ে এসেছে, আবার ঢেকে দিয়েছি। দেখো কীরকম তেল ছেড়ে বেরিয়েছে, দেখেছো? যেটুকু তেল দিয়েছি আমি সেটা কিন্তু পুরোই বেরিয়ে আসবে। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি।
চিকেন কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটা একটু বাড়িয়ে নেড়ে চেড়ে দিলাম। আমার কিন্তু রান্না কষানোটা পুরো হয়ে গেছে। এবারে আমি গরম জল করে অল্প একটু জল দিলাম। তোমরা যদি গ্রেভি করতে চাও সেক্ষেত্রে জলটা আর একটু বেশি দেবে। আমি যেহেতু রুটির সঙ্গে খাবো সেই জন্য একদমই কষা কষা করেছি, জাস্ট অল্প একটু জল ইউজ করেছি। এইবারে আমি এর সঙ্গে দিলাম কাসুরি মেথি আর হাফ টেবিল স্পুনের মতন গোলমরিচ পাউডার। ভালো করে নেড়ে চেড়ে সব মিশিয়ে নিচ্ছি। আমার কিন্তু চিকেন রেডি হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নিয়েছি। চিকেনটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছিল। তোমরা এভাবে একবার ট্রাই করে দেখতে পারো। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাই খুব ভালো থেকো।